শোনো ভাই, যদি তুমি এই ভিডিওটা খুলে ফেলেছো তাহলে বুঝে নাও তোমার জীবনে কিছু একটা পরিবর্তন দরকার ছিল, আর সেই পরিবর্তনটা ঠিক এখনই শুরু হতে চলেছে। আমি তোমাকে শুধু 5 মিনিটের এক সুযোগ দেব। এই 5 মিনিট তোমার মাথার ভেতরের পুরনো চিন্তাগুলোকে ভেঙে গুঁড়ো করে দেবে। কারণ সত্যি কথা বলতে কি, আমরা অনেকেই পরিশ্রমের নামে একটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছি। দেখো চারপাশে, কেউ ভোর 5টায় উঠে রিক্সা চালাচ্ছে, কেউ কারখানায় 10 ঘন্টার শিফট করছে, কেউ সাইটে দাঁড়িয়ে রোদে পড়ছে। এরা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ, কিন্তু মাস শেষে তাদের ব্যাংকে থাকে 400 টাকা, 500 টাকা, ভালো হলে 1002। প্রশ্ন হলো, পরিশ্রম কি তাহলে ভুল? না, কিন্তু পরিশ্রম করলে টাকা আসবেই এই ধারণাটাই ভুল। কারণ টাকা আসে বুদ্ধি থেকে, সিস্টেম থেকে, সিদ্ধান্ত থেকে, নেটওয়ার্ক থেকে, আইডিয়া থেকে। যে কাজ শুধু ঘাম ঝরায় সে কাজ রুটি দেয়, আর যে কাজ মগজ চালায় সে কাজ ভবিষ্যৎ দেয়। যে মানুষটা অফিসে এসে শুধু মিটিংয়ে বসে থাকে, যে ফোনে দুটো কথাই বলে, তার ব্যাংক ব্যালেন্স প্রতি মাসে লাখে বাড়ে কেন? কারণ সে দৌড়য় না, সে দৌড়ানোর পথ তৈরি করে। সে খাটে না, সে খাটানোর সিস্টেম তৈরি করে। এখন চিন্তা করে বলো, তুমি কি আজও বিশ্বাস করো যে 16-18 ঘন্টা খেটে তুমি একদিন ধনী হয়ে যাবে? যদি বিশ্বাস করো, তুমি ভুল পথে দৌড়াচ্ছ। দৌড়ানো জরুরি, কিন্তু সঠিক ট্র্যাকে দৌড়ানো আরও জরুরি। আজ আমি তোমাকে সেই ট্র্যাকটাই দেখাতে এসেছি। প্রথম ধরনের মানুষ যারা পরিশ্রম করে, দ্বিতীয় ধরনের মানুষ যারা ভাবে কার পরিশ্রম কোথায় লাগানো যায়। তুমি আজ যে কোনো বড় প্রতিষ্ঠানে দেখো, টাটা, আম্বানি, অ্যামাজন, আইটি কোম্পানি, এমএনসি, যাই হোক, সিইও নিজে মাটিতে নেমে সিমেন্ট তোলে না, সে ইট বাঁধে না, সে ডেলিভারি দেয় না। সে শুধু সিস্টেম বানায়, সিদ্ধান্ত নেয়, বুদ্ধি খাটায়, আর সেই সিস্টেমে হাজার হাজার পরিশ্রমী মানুষ কাজ করে। এটাই পৃথিবীর খেলা। পরিশ্রমী আর বুদ্ধিমান দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু রিটার্ন পায় বুদ্ধিমান। যদি তুমি আজও ভাবো যে শরীর দিয়ে লড়াই করলেই জয় আসবে, তাহলে শোনো, দুনিয়া এখন মস্তিষ্ক দিয়ে যুদ্ধে নেমেছে, মাংসপেশি দিয়ে নয়। ধনীরা একটাই জিনিস জানে, টাকা কথা বলে, কিন্তু সবাই সেটা শোনে না। তুমি কি জানো অ্যাসেট কি, লায়াবিলিটি কি? টাকা কোথায় গেলে কমে, কোথায় গেলে বাড়ে? কম্পাউন্ড ইন্টারেস্ট কাকে বলে? মার্কেট সাইকোলজি কিভাবে চলে? ইনফ্লেশন তোমার স্যালারিকে কিভাবে খেয়ে ফেলে? ধনী মানুষ এগুলো শেখে। গরিব মানুষ শেখে ভালো করে চাকরি করো, বেতন নাও, খরচ চালাও, ইএমআই দাও, জীবন কাটাও। এতটাই টাইট চিন্তার মধ্যে তারা ঘুরতে থাকে যেন একটা ভাঙা রেকর্ড, একই গান বারবার বাজছে। কিন্তু বুদ্ধিমান লোক তার স্যালারিকে অ্যাসেটে পরিণত করে। ইএমআই দেয় ইনভেস্টমেন্টের পর। টাকা এসেছে মানে খরচ করবে, এটা কখনোই ভাবে না। সেভাবে এই টাকাকে কিভাবে চালাইলে আরও টাকা হবে। টাকা যদি তুমি লুকিয়ে রাখো, সে ঘুমিয়ে পড়ে। টাকা যদি তুমি চালাও, সে দৌড়ায়। এটাই টাকার ভাষা। গরিব মানুষ সারাদিন দৌড়ায়, ট্রাফিক আটকে যায়, বসের বকা শোনে, মিটিংয়ের পর মিটিং। দিন শেষে শরীর ভেঙে পড়ে, মাথায় চিন্তা করার শক্তিও থাকে না। কিন্তু যে বুদ্ধি দিয়ে খেলে, সে তার এনার্জিকে প্রায়োরিটি অনুযায়ী ব্যবহার করে। সেভাবে কোন কাজটা আমার সময় নষ্ট করছে, কোনটা টাকা দিচ্ছে, কোন কাজটা অটোমেট করা যায়, কোনটা আউটসোর্স করা যায়। সে শ্রমিকের মতো দৌড়ায় না, ব্যবসায়ীর মতো চিন্তা করে। সারাদিন দৌড়ানোর দরকার নেই। একটা বুদ্ধিমান সিদ্ধান্ত কখনো কখনো সারাদিনের পরিশ্রমকে হার মানিয়ে দেয়। যেখানে ভিড় যাচ্ছে সেখানকার রিওয়ার্ড সবসময় কম। ভিড়ে টাকা থাকে না, টাকা থাকে ভিড়ের আগের রাস্তাঘাটে। যারা 5 বছর আগে ক্রিপ্টো ধরেছে, এআই ধরেছে, ডিজিটাল বিজনেস ধরেছে, ই কমার্স ধরেছে, আজ তারা হাত পুড়িয়ে টাকা তুলছে। আর যারা এখনও ভাবে যে সরকারি চাকরি না হলে জীবন শেষ, তারা যুগের পিছনে পড়ে গেছে। ধনী মানুষ ট্রেন্ড দেখে না, সে দেখে পরের 5 বছর কোথায় টাকা গড়াবে। সে আজ সেই জায়গায় কাজ করে যেখানে মানুষ আগামীকাল পৌঁছাবে। এটাই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। গরিব মানুষ টাকা এলেই ভাবে নতুন ফোন কিনবো, বাইক নেব, শপিং করব, পার্টি করব। ধনী মানুষ টাকা এলেই ভাবে এটা কোথায় রাখলে আরও টাকা আসবে। সে টাকা স্টকে ঢোকায়, বিজনেসে ঢোকায়, রিয়েল এস্টেটে ঢোকায়, নিজের স্কিলসে ঢোকায়। আর এই কারণেই সে কখনো গরিব হয় না, কারণ সে টাকা খরচ করে না, সে টাকা চালায়। যে এটা বুঝেছে সে জিতে গেছে। তুমি টাকা চাইলে আসবে না, টাকা তোমার চিন্তার গুণ দেখে আসে। একটা বিষয় মনে রেখো, সম্মান, নেটওয়ার্ক, সুযোগ, বিজনেস সব কিছু শুরু হয় চিন্তা থেকে। তুমি যত পরিষ্কার চিন্তা করবে, যত দ্রুত সিদ্ধান্ত নেবে, যত নির্ভীক হবে, তত দ্রুত টাকা তোমার দিকে আসবে। এই পৃথিবীতে জিততে হলে শক্তিশালী হতে হবে, শরীরে নয়, মাথায়। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো,
আমি কি শুধু ব্যস্ত নাকি প্রোডাক্টিভ? আমি কি শুধু দৌড়াচ্ছি নাকি ঠিক দিকেই দৌড়াচ্ছি? আমি কি শুধু খাটছি নাকি বুদ্ধি দিয়ে খেলছি? যে মানুষ টাকার পিছনে ছোটে, টাকা তার থেকে দূরে পালায়। যে মানুষ ভ্যালু তৈরি করে, টাকা তার পিছনে ছোটে। ধনী মানুষটা কোন ক্ষেত্রে ধনী? তাদের কাছে একটা সার্ভিস থাকে, একটা প্রোডাক্ট থাকে, একটা সলিউশন থাকে যা অন্যের জীবনে সুবিধা এনে দেয়। তারা সমস্যার সমাধান করে আর পৃথিবী তাদেরকে টাকা দিয়ে ধন্যবাদ জানায়। তুমিও সেটা পারবে। শুরু করো মানুষকে ভ্যালু দেওয়া। একটা সমস্যা খুঁজে বের করো, তার সমাধান বের করো, দেখবে টাকা নিজেই তোমার বাড়ির দরজায় কড়া নাড়বে। তুমি ভিডিওটা এখান পর্যন্ত শুনেছো মানে তুমি আলাদা ধরনের মানুষ। তুমি সেই ভিড়ের মতো নও যারা শুধু পরিশ্রমকে সফলতার সমান মনে পারে। তুমি জানো পরিশ্রম করতে হবে, কিন্তু তার পিছনে বুদ্ধি থাকতে হবে, একটা প্ল্যান থাকতে হবে, এনার্জি কোথায় খরচ হবে তার হিসেব থাকতে হবে। তুমি যদি আজই কিছু বদলাতে চাও, তাহলে এই কথাগুলো শুধু শুনে যেও না, চিন্তা শুরু করো, ধারণা বদলাও, সিস্টেম বোঝো, বুদ্ধি দিয়ে খেলো। মানে জীবনকে গেমের মতো চালাও। কারণ জীবন একটা দৌড় নয়, একটা খেলা। আর এই খেলায় যেতে সেই মানুষ যে মাথা দিয়ে খেলে, হাত দিয়ে নয়। আজ থেকে ঠিক করে নাও, তুমি শুধু টাকা চাইবে না, টাকা তোমাকে চাইবে। প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তাকে ধারালো করো, নিজেকে এমন মানুষের তৈরি করো যে টাকা তৈরি করে না, টাকা মাল্টিপ্লাই করে। আর যদি এই ভিডিও তোমার চিন্তায় সামান্য হলেও আগুন ধরিয়ে দেয়, তাহলে সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষের মাইন্ডসেট বদলে দিই। পরের ভিডিওতে আবার দেখা হবে, যেখানে তুমি তোমার সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।